আসসালামু আলাইকুম। আমি আছি এখন মানিকগঞ্জের একবারে দুর্গম চরের মাঝে। এখন এই চরের এখানে এই যে আমি এক মুরব্বীর সাথে কথা বলতেছি, ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকাটার নামটা কি? মধ্যনগর শহর আদর্শ গ্রাম, জেলার নামটা কি? মানিকগঞ্জ জেলা তেওতা ইউনিয়ন। আপনার নামটা কি? রহমুল্লাহ। রহমুল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে এই যে চরের ভিতরে এখানে সব ধরনেরই তো দেখি মনে হয় সুযোগ সুবিধা আছে নাকি? ইনশাআল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা আছে, অথচ আমরা এমন এক স্তরের মধ্যে বসবাস করি, সরকারি কোনো অনুদান এবং কি কোনো ইয়ার আমাদের ভাগ্যে জোটে না। এখানে তো পাশে একটা মসজিদও দেখলাম, খুব সুন্দর মসজিদ আছে, অথচ মসজিদের যে সরকার থেকে অথবা কোনো কোম্পানি থেকে যে আমাদের এই মসজিদে একটু দেখশন করা, এই দেখশন করার মতন লোক বাংলাদেশের মধ্যে নাইকে। আমরা যে দরিদ্র এলাকার মানুষ, আমরা দরিদ্রই। আল্লাহ তাআলা আমাদের দরিদ্র বানাই রাখছে, মানুষও দরিদ্র বানাই রাখে। কেউ মানে যারা আমাদের দিকে তাকায় দেয় না, আমরা চরের মানুষ করি। এখানে কি এই যে চর কি এখানে ভাঙতে ভাঙতে এদিকে আসছেন নাকি? আমার বয়স হলে 57 ভাঙা দিলে, আমি 57 বছর বয়সে আমি ভাঙা দিলাম হলি 11 ভাঙা। 11 বার ভাঙছে আপনার? 11 বার ভাঙছি আমার বয়সে। তাইলে আমরা ভাঙ্গার, আমাদের কপাল দিলে ভাঙ্গা, আমাদের কপাল দিলে ভাঙ্গা, আমাদের কপাল আবার আমান হইতে বসে না। কপাল হইলে ভাঙ্গা, কপাল তো আমান হইতে পারে না। আপনার তাহলে এখানে জীবিকা নির্বাহ করেন কি মাছ ধরে নাকি? শুধু মাছ ধরবো কেন, গরু বাছুর পালি, মাছ ধরি, তারপর কৃষি কাজ করি, আবাদ সাবাদ কিছু করি। আল্লাহ তাআলা যখন যেটা করায় ওইটার পারি নির্ভর করে চলি। মানে অবহেলিত জীবন, চরের জীবন মানে একটা অবহেলিত জীবন। এখানে ওনাদের এমনও মানুষ আছে যারা জীবনে গাড়িও দেখে না, গাড়ি কি জিনিস জানে না, টেলিভিশন কি জিনিস জানে না, বিদ্যুৎ কি জিনিস জানে না, এরকম মানুষ আছে। ওই সাময়িক কিছু সোলার টোলার শুরু হওয়ার কারণে কিছুটা হয়তো আলোকিত হয়। আপনি এখান থেকে যত বড় গ্রাম ঘুরবেন, একটা ঘরের ভিতরে মনে হয় না যে একটা ফ্যান দেখবেন। এইগুলো এখানকার জীবন। এখানে সারাদিন শ্রম দেবে, রাত্রিবেলায় অন্ধকারে বাস ঘুমাবে, এই তো জীবন। স্কুল নাই এদিকে, একটা স্কুলও নাই। প্রতিষ্ঠান বলতে শুধুমাত্র একটা মসজিদই আছে এখানে। মসজিদ ছাড়া এখানে বাচ্চাদের লেখাপড়া শেখার মতো স্থানীয় ভাবে কোনো প্রতিষ্ঠান নাই। বাচ্চারা ওই নদী পাড়ি দিয়ে তারপরে তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা তেওতা একাডেমি, এরকম, যে জন্য এখানে শিক্ষার হারও খুব খুব কম শিক্ষা। তো মানিকগঞ্জের ভিতরে এরকম যে চর আছে, আমরা মানিকগঞ্জের অনেকেই জানি না আসলে এরকম চর যে আছে মানিকগঞ্জের ভিতরে, এরকম অবহেলিত চর মানিকগঞ্জের ভিতরে আছে। এটা অনেকেই জানেন না, আমি না শুধু, অনেকেই জানেন না। এখন উপর দিকে আপনারা যারা থাকেন, যারা মানবতার কাজ করেন, মানবতার দিকে এগিয়ে আসতে চান, তাহলে আপনারা এই চর আসতে পারেন এবং কি দেখতে পারেন। এটা আপনারা পুরা বিশ্বের মাঝে তুলে ধরতে পারেন। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যে আপনারা মানবতা নিয়ে কাজ করেন, আপনারা আসেন, এই চর অঞ্চলটা দেখেন। আচ্ছা, চর অঞ্চল আসতে হলে কোথা থেকে কিভাবে আসতে হবে? তেওতা থেকে নৌকা পাড়ি দিয়ে চরের মধ্যে আসলেই। এই চরটার নামটা কি জানি আরেকবার বলেন? মধ্যনগর আদর্শ গ্রাম, মানে মধ্যনগর চর। এটা হচ্ছে মধ্যনগর আদর্শ গ্রাম। এটা হলো আরিচার শিবালয় থানায় পড়ছে। এটা থেকে আসে নদী পার হয়ে আসতে হয়, যমুনা নদী পার হয়ে তারপরে এপার আসতে হয়। আসলে এই পারে যারা থাকে, আমরা আর ওই পারে যারা থাকে, আসলে এই পারে মানুষের কোনো খোঁজ খবর কখনো রাখে না তারা, বা আমরাও রাখি না। আসলে এখানে যারা আসে তারা একমাত্র বলতে পারবে। তো আপনারা যারা মানবতার কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটার আছেন মানিকগঞ্জের বা মানিকগঞ্জের বাইরের, তারা আসবেন, দেখবেন, শুনবেন। আর এখানে একটা মসজিদ আছে, এই যে পাশেই একটা মসজিদ। এই মসজিদটা উন্নয়নমূলক কোনো কাজই হয় না। শুধু এখানে যে কয়েকজন ঘরের লোকজন আছে, তারা একমাত্র এখানে এই অনুদান দিয়ে তারাই নিজেরা এটা দাঁড়া করে রাখছে। যদি মসজিদ কমিটির পক্ষ থেকে বা আমাদের যে বাংলাদেশের যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আছে, আমাদের মানিকগঞ্জের অনেকে এখানে চাকরি করেন, আপনারা আসবেন এবং কি দেখবেন। এই মসজিদের জন্য যদি কোনো অনুদান দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই অনুদান দেওয়ার চেষ্টা করবেন। এখানে আসবেন। এই যে ভাই আছে আমাদের, এই যে ভাইয়ের নামটা কি জানি বললেন? রহমুল্লাহ। রহমুল্লাহ ভাই আছে, এখানে আসবেন। রহমুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে, বা এই যে আমার আজাদ মামা আছে,
আজাদ মামার সাথে যোগাযোগ করলেও আপনারা এখানে এই মসজিদটার উন্নয়নমূলক সবকিছুতেই এগিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।